ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 23 বা 23 নম্বর অধ্যায়ের শিরোনাম বা টাইটেল হলো স্টে সেফ বা নিরাপদ থাকুন। লেসনস 4-5 4-5 লেসন পড়া হচ্ছে। এফ নম্বরে বলা হচ্ছে লুক, লিসেন অ্যান্ড সে, অর্থাৎ ছবিগুলো দেখো, লিসেন বা শোনো, শিক্ষক যেটা পড়ায় সেটা শোনো, অ্যান্ড সে এবং তুমি বলো। তো এখানে আমরা 4টা ছবি দেখতে পাচ্ছি, সেটা হলো যে কিসের কিসের ছবি, নিচে নাম সহ দেয়া আছে। তো এটি পড়া হচ্ছে 92 পৃষ্ঠা বা 92 পৃষ্ঠা থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ছবি। তো শুরুতে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাটারির ঝোপা, এখানে 5টা ব্যাটারি। তো এটা বলা হচ্ছে এগুলো কিসের ছবি, এগুলো হলো ব্যাটারিসের ছবি, ব্যাটারি। এবং এখানে দেখতে পাচ্ছি কি টর্চ, এই যেটা একটা টর্চ, তাহলে ব্যাটারি এই যে টর্চে উঠালে টর্চে আলো আলো জ্বলে। তাহলে এগুলো হচ্ছে মানে বিপদের সঙ্গী, অর্থাৎ অন্ধকার কাটাতে ব্যাটারি, কোনো কারেন্ট লাগে না, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও সমস্যা নাই, তাও হয়তো 1 মাস 2 মাস বা 1.5 মাস চলবে। বেশি করে ব্যাটারি যদি রাখা যায় তাহলে টর্চ জ্বালাতে আর কোনো সমস্যা নাই। তারপরে এখানে আছে কি ফার্স্ট এইড কিট। ফার্স্ট এইড কিট মানে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম রাখা হয় যেখানে, সেই কিটে। এটা একটা বক্স বা ফার্স্ট এইড বক্স। ফার্স্ট এইড মানে প্রাথমিক চিকিৎসা, এইড মানে সাহায্য, ফার্স্ট মানে প্রথম, তাহলে প্রথম সাহায্য, এটাকে আমরা বলি প্রাথমিক চিকিৎসা। এটা কেমন, সেটা হলো যে ডাক্তারের কাছে হাসপাতালে নিয়ে যাওয়ার আগ মুহূর্তে প্রাথমিকভাবে যে চিকিৎসা বা সেবাগুলো দেওয়া হয় সেগুলোকে বলে ফার্স্ট এইড। যেমন হয়তো কারো সাপে কেটেছে, তাহলে আগে একটু বাঁধতে হবে, সেটা রক্ত যেন চারপাশে সঞ্চালিত হতে না পারে, সুতা টুতা দিয়ে রশি দিয়ে বাঁধতে হবে, তাহলে এটা হলো ফার্স্ট এইড। কোথাও একটু কেটে গেল, তাহলে প্রথমে আগে রক্ত ঝরা বন্ধ করতে হবে, এটা হলো ফার্স্ট এইড। এবং ফার্স্ট এইড কিটের ভিতরে কি কি থাকে, ওর ভিতরে হয়তো একটু ব্যান্ডেজ থাকে, সুতা থাকে, তারপরে থাকতে পারে কেচি, থাকতে পারে হচ্ছে একটু মলম, ক্রিম, এই জাতীয় যেটা বাসায় চিকিৎসা করা সম্ভব, কোনো এক্সপার্টের প্রয়োজন নাই। একটু স্যাভলন থাকতে পারে, তুলা থাকতে পারে, এগুলো থাকে হলো ফার্স্ট এইড এই কিট বা বক্সের ভিতরে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ছবি, এটা হলো চিড়া, এই পাশে হলো চিড়া রাখা আছে, আর এই পাশে এগুলো হলো মুড়ি। এগুলোকে বলে ড্রাইড ফ্রুটস বা শুকনা খাবার, অর্থাৎ যেগুলো রান্নার প্রয়োজন পড়ে না, ঘরে দীর্ঘদিন প্রিজার্ভ করা যায়, সংরক্ষণ করা যায়, সেগুলোকে বলা হয় ড্রাইড ফুড। এগুলো হচ্ছে এই যে, যেহেতু এই অধ্যায়টার নাম স্টে সেফ বা নিরাপদ থাকুন, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের সময় যখন বিভিন্ন ডিজাস্টার বা দুর্যোগ হয়, তখন সেই ডিজাস্টারের সময় তখন তো বিদ্যুৎ থাকে না, খাদ্য সংকট থাকে, ঘাটতি থাকে, রান্না করার সুযোগ থাকে না। সেরকম একটা পরিস্থিতিতে যদি ড্রাইড ফুড কাছে থাকে, তাহলে বেশ কিছুদিন আর কোনো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও এগুলো খেয়ে জীবন ধারণ করা সম্ভব। যদি নিরাপদ পানি, ড্রাইড ফুড থাকে, ব্যাটারি থাকে, টর্চ থাকে, ফার্স্ট এইড কিট বা ফার্স্ট এইড বক্স থাকে, তাহলে দুর্যোগকে অনেকটা মোকাবেলা করা সম্ভব। এবং এগুলোর প্রস্তুতি সবসময় নিয়ে রাখতে হয়, কারণ দুর্যোগ কখন আসে সেটা তো বলা যায় না, এজন্য আগাম একটু প্রস্তুতির প্রয়োজন রয়েছে।